আমি নেহারি পাকাবো। আমি নেহারিটা আমি এখন সুন্দর করে নেহারিটা বেছে নিলাম। এখানে নেহারিটা সুন্দর করে বেছে নেব। আমি কুরবানির মাংস দিয়ে নেহারি পাকাবো। আর এই মাংসটা আমি দিব নাহারিতে। হুদা দিয়ে রান্নলে না মজা লাগে না, ভালো লাগে না। একটু মাংস দিলে নাহারিটা মজা হয়, খেতে ভালো লাগে। আমি ছোটো ছোটো করে পিস করে এই নাহারিতে দিয়ে দেবো, যেন মাংসটা ভিতরে নাহারিটা খেতে ভালো লাগে। রাগও করে দিলাম মাংস, আমি ছোটো করে পিস করে দিলাম। নাহারিতে মাংস দিলে না মাংসটা নাহারি খেতে অনেক ভালো লাগে আর মজা হয়। আমি মাংসটা কেটে ফেললাম। আমি নেহারির জন্য এই মাংসটা রেডি করে নিলাম। মাংসটা আমি ধুয়ে সুন্দর করে করে নিলাম। এই যে এরকম বড় বড় করে পিস করে নাহারিটা আমি বানাবো। এখন এটা মশলা প্রসেসিং করব। আমি পেঁয়াজটাও এই যে এরকম মোটা মোটা করে যে ভিন করে মোটা করে আমি কুটেছি। নেহারির হাড্ডি গোলার সাথে সাথে এই পেঁয়াজটিও গলে যাবে, মোটা মোটা করে দিয়েছি। আর মরিচ আমি একটু ভিতরে যে মুখটা ফেলে দিয়েছি, যেন মরিচের ঝালটা হয়। আমি এটি সব এখন কুটে নিলাম। আমি এখন চড়াবো। নাহারিটা আমি কুকারে বসাবো। বিসমিল্লাহ। এখানে সে অর্ধেক হয়ে তারপর আমি নাহারি জাল দেব। এই যে গরম মশলাটিও দিয়ে দেব। পেস্টটিও দিয়ে দেব। আমি পেস্টটি মোটা মোটা করে দিয়েছি। হাড্ডি দিয়ে না গলে যাবে আর সুন্দরভাবে গলবে, খেতে ভালো লাগবে। আর লাগবে আমার 2 চামচ আদা, 2 চামচের একটু বেশি আদা রসুন। রেজপটি, জয়ফল, তারপর চান মশলা আমি সব গুঁড়ো করে রেখেছিলাম। আমি ঘরে বানানো এটা আমার। আমি এটা দিয়ে দেবো 3-4 চামচ, জানি ঝাল ঝাল হয়। 2 পদের গুঁড়ো মরিচ, সাদাটার কালাটা এটা দিয়ে দেব। আমি কোনো রং দিব না, আমি একটু মরিচের গুঁড়া দিব, ভালো মানের মরিচের গুঁড়া। 2 চামচ মরিচের গুঁড়া দিব কালার আসার জন্য। আর সাদা তেল দিব 1 চামচের মতন, দিয়ে সুন্দর করে এটা আমি মেখে দিব।
হালকা গরম পানি দিব, জানি গরম পানি দিলে ভালো হবে। ঠান্ডা পানি দিব না, ঠান্ডা পানি দিলে মাংসটা খেয়ে যাবে। এই মাংসটা আমি এখন চড়িয়ে দিব। আমি 5 ঘন্টার জন্য এখানে জাল দিব। 5 ঘন্টা পরে আমি ফিরে আসবো। আল্লাহ বাঁচা রাখলে কালকে সকালে এটা পুরো প্রসেসিং করবো। এনে 5 ঘন্টা জাল পাক। আমি নেহারিটা ঢেলে দিলাম, এখন চুলাতে রান্না করব। আমার 3-4 ঘন্টা ওই যে প্রেশার কুকারে জাল পেয়েছে, আর এখানে আমি চুলাতে জাল দিব। দেখেন এখানে নেহারির মাংসটি ছুটে গেছে, সব ভিতরে সব বের হয়ে গেছে। নেহারি কত ঘন হয়ে গেছে। এখন এটা আমি বাগার দিব। আমি এখন নেহারিটা বাগাবো। বাগানোর জন্য বাগারটা দিলে না নেহারির অনেক সুন্দর ঘ্রাণ বের হয়, আর খেতে অন্যরকম টেস্ট। ঘরে বানানো নেহারি খেতে অন্যরকম মজা। খাবেন আপনারা বানিয়ে। কোরবানি মাংসর পা দিয়ে নেহারি বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওর একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। যেরকম লাল লাল করে আমি এখন নেহারির ভিতরে ঢেলে দেব। নেহারির ভিতরে এখন আমি এটা ঢেলে দেব। দেখেন আমার নেহারির কালারটা অন্যরকম হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।